নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। আপনাদের সঙ্গে আমি পম্পে আসছি বিস্তারিত খবরে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মেগা বৈঠক হয়ে গেল তৃণমূল কংগ্রেসের। ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভোটার লিস্ট আগে ক্লিন করতে হবে, না হলে ভোটে যাওয়ার মানে নেই। এজেন্সিকে দিয়ে ভোটার তালিকা হয়েছে, বাংলায় সেই এজেন্সি দিল্লি পাঠিয়েছে অ্যাসোসিয়েশন অফ ব্রিলিয়ান্ট মাইন্ড। এরা অনলাইনে সব কারসাজি করছে, বাইরের লোকের নাম এখানে ঢুকিয়েছে, বাংলার ভোট বাইরের লোকে এসে দেবে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ভোটার লিস্ট আগে ক্লিন করতে হবে, না হলে ভোটে যাওয়ার মানে নেই। এজেন্সিকে দিয়ে ভোটার তালিকা হয়েছে, বাংলায় সেই এজেন্সি দিল্লি পাঠিয়েছে অ্যাসোসিয়েশন অফ ব্রিলিয়ান্ট মাইন্ড। এরা অনলাইনে সব কারসাজি করছে, বাইরের লোকের নাম এখানে ঢুকিয়েছে, বাংলার ভোট বাইরের লোকে এসে দেবে। এজেন্সি দিয়ে ভোটার লিস্ট কারচুপি করছে বিজেপি, দিল্লি থেকে এজেন্সি পাঠিয়েছে, অনলাইনে কারসাজি চলছে। নেতাজি ইন্ডোরে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভোটার লিস্টে নজর রাখতে নয়া কমিটি গঠন। ভোটার লিস্ট আগে ক্লিন করতে হবে, না হলে ভোটে যাওয়ার মানে নেই। এজেন্সিকে দিয়ে ভোটার তালিকা হয়েছে, বাংলায় সেই এজেন্সি দিল্লি পাঠিয়েছে অ্যাসোসিয়েশন অফ ব্রিলিয়ান্ট মাইন্ড। এরা অনলাইনে সব কারসাজি করছে, বাইরের লোকের নাম এখানে ঢুকিয়েছে, বাংলার ভোট বাইরের লোকে এসে দেবে। এজেন্সি দিয়ে ভোটার লিস্ট কারচুপি করছে বিজেপি, দিল্লি থেকে এজেন্সি পাঠিয়েছে, অনলাইনে কারসাজি চলছে। নেতাজি ইন্ডোরে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভোটার লিস্টে নজর রাখতে নয়া কমিটি গঠনের নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো। আমি যতদূর খবর জোগাড় করতে পেরেছি, সম্ভবত অ্যাসোসিয়েশন অফ ব্রিলিয়ান্ট মাইন্ডস বলে একটা কোম্পানি আছে, এবং কোম্পানি ইন্ডিয়া 360 সাবসিডিয়ারি নামে এখানে ওদের অনেক লোক পাঠিয়েছে, এজেন্সি খুলেছে। তারা কি করেছে জানেন? ডেটা অপারেটরদের কাছে কাছে গিয়ে, কিছু এআরওকে সাথে নিয়ে, যদিও ইলেকশন কমিশনের আন্ডারে থাকে ভোটার লিস্ট তোলা, এদের অনলাইনের কারসাজিটা আপনাদের আমি দেখাচ্ছি। ফিল্ড সার্ভে করেনি, বাংলার লোক যাতে ভোট দিতে না পারে, একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে। তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে, তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে। দেখুন, আমি প্রমাণ দিচ্ছি। সব মনে রাখবেন, এপিক কার্ডটা XYZ নামে যে ভোটগুলো তুলেছে, এবং LPZ এরকম কিছু একটা আছে, এদের নামে তুলেছে। ধরুন একটা নাম, মুর্শিদাবাদে রানীনগরে বাড়ি, মোহাম্মদ সাইদুল ইসলাম। এর এপিক কার্ড নাম্বার যেটা আছে ওয়েস্ট বেঙ্গলে, তার সাথে কানেক্ট করেছে নাম সোনিয়া দেবী। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে হরিয়ানা। পাল্টা বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন শুনবো। পশ্চিমবঙ্গে ভোটার লিস্টের কারচুপি অতীতে কারা করতো সেটাও মানুষ জানে, এখন কারা করছে সেটাই মানুষ জানে। যারা রোহিঙ্গাদের নিয়ে আসছে পশ্চিমবঙ্গে, ভারতবর্ষের যেখানে বিদেশি নাগরিক হিসেবে বাঙালি ধরা পড়ছে, প্রত্যেকের কাছ থেকেই যে কার্ড উদ্ধার হচ্ছে, সেগুলো তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে। সারা ভারতবর্ষের মধ্যে যত বেশি জাল নোট ধরা পড়ে, সবচেয়ে বেশি পাওয়া যায় পশ্চিমবঙ্গ থেকে। দিল্লিতে গিয়ে ধর্ণা দিতে পারেন, উনি আন্টার্কটিকায় যেতে পারেন, উনি মঙ্গল গ্রহে গিয়ে আন্দোলন করতে পারেন। বিজেপিও বদ্ধপরিকর পশ্চিমবঙ্গের ভোটার তালিকা পরিচ্ছন্ন করতে। রোহিঙ্গাদের দিয়ে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম ঢুকিয়ে ভোটে জেতা যাবে না।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 24-এর ভোটের পর নানা ঝঞ্ঝা গিয়েছে। তৃণমূল স্তর থেকে আমি কাজ করেছি, বাংলার মাটিকে চিনি, মানুষকে বুঝি। 24-এর ভোটে 5 সিটে কারচুপি হয়েছে, না হলে 34টি আসনই আমরা পেতাম। কংগ্রেসের জন্য 2001-এ পালাবদল হয়নি। 24-এর ভোটের পর নানা ঝঞ্ঝা গিয়েছে, তৃণমূল স্তর থেকে আমি কাজ করেছি, বাংলার মাটিকে চিনি, মানুষকে বুঝি। 24-এর ভোটে 5 সিটে কারচুপি হয়েছে, না হলে 34টি আসনই আমরা পেতাম। কংগ্রেসের জন্য 2001-এ পালা বদল হয়নি, বলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি, শুনব। 2024-এর ইলেকশনের পরে নানা ঝঞ্ঝা গিয়েছে, পুজো উৎসব সব কিছুই গেছে, অনেকটা সময় পেরিয়ে গেছে। তাই সর্বস্তরের কর্মীদের নিয়ে মিটিং করার সুযোগ পেয়ে উঠিনি বিভিন্ন কারণে। আমি 2024-এর নির্বাচনে বাংলার মামাটি মানুষ যে রায় আমাদের দিয়েছেন, আমাদের 29 জন এমপিকে ইলেক্টেড করেছেন এবং 5টা সিটে আমাদের কারচুপি করে হারানো হয়েছে, নালে আমরা 34টা সিটই পেতাম। এবং আমাদের কিন্তু আজকে রাজ্যসভা এবং লোকসভা নিয়ে মনে রাখবেন আমাদের 42টা আসন আছে। আমাদের মনে রাখতে হবে আমরা দিনে কি করছি, রাতে কি করছি, মানুষ কিন্তু আমাদের পাহারাদার। আমরা যেমন তাদের জন্য লক্ষ্য রাখি, তারাও কিন্তু আমাদের কর্মীদের জন্য লক্ষ্য রাখেন। পাশাপাশি নেতাজি ইন্ডোরের সভা থেকে 2026-এর সুর বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন 2/3 আসন পেতেই হবে, এবার বিজেপির জামানত জব্দ হবে, এবার হবে জামানত জব্দ করার খেলা। কি বলেছেন তৃণমূল সুপ্রিমো, শুনব। আপনাদের মতো এক পেশে নয়, কুচুটের দল একটা, কুৎসার দল একটা, হিংসুটের দল একটা, স্বৈরাচারীর দল একটা, অপপ্রচারের দল একটা, আর তার পাশে 2 জন বন্ধু জুটেছে, 3 জন। আমি আগেও বলেছি জগাই মাথায় গদাই, আবার হবে। সাথে আর একটা আছে, সেটা এখন নাইবা বললাম, দেখে নিয়ে বলবো, এত তাড়াতাড়ি বলবো না, না জেনে বলবো না। তাদেরও আশা যদি কিছু পাই, 2/3 মেজরিটি তো থাকবেই, তার বেশি আপনাকে নিয়ে আসতে হবে, বিজেপির জামানত জব্দ করতে হবে। এবারে জামানত জব্দ করার পালা, আর মিথ্যের কাছে আত্মসমর্পণ নয়। বিজেপি, কংগ্রেস, সিপিএম এর জামানত জব্দ করুন। আপনারা শুনলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন 2026-এ বিজেপির জামানত জব্দ হবে। পাল্টা বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন, শুনব। সে দেখুন, খেলতে নামার আগে সমস্ত টিমই ভাবে, কলকাতায় 2nd ডিভিশনের টিম ভাবতে পারে আমি ব্রাজিলকে হারিয়ে দেবো, হতে পারে। সবাই এরকম বলেছিলেন। ভোটের 3 দিন আগে কেজরিওয়াল কি কথা বলেছিলেন একবার মনে করে দেখুন। ভোট গণনার আগের দিন কেজরিওয়াল এতটাই কনফিডেন্ট ছিলেন যে তিনি বলেছিলেন যে বিজেপি 25 জন আপের এমএলএকে 15 কোটি টাকা করে দিচ্ছে কেনার জন্য। ভোটের ফলাফল তো বেরোলো, তৃণমূল কংগ্রেস তো সমর্থন করে এসেছিলেন গিয়ে, তাদের স্টার ক্যাম্পেইনার শত্রুঘ্ন সিনহা তো ময়দানে নেমেছিলেন। কি হলো? ভাই চলে গেছে, দিদি ভাইও যাবে। তৃণমূল শেষ, তৃণমূল হারতে চলেছে। এই সরকার 2026 পর্যন্ত থাকবে না। মমতার বক্তব্যের পাল্টা কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন, শুনব। 200 করে 294টা নিয়ে নিতে পারে, আমাদের কিছু যায় আসে না তাতে, যত আছে সব নিয়ে নিতে পারে। কিন্তু প্রকৃতপক্ষে এখানে পশ্চিমবঙ্গে নির্বাচন হয়, নির্বাচনটাকে নিশ্চিত করুক আগে। নির্বাচনটা হোক মানুষের মৌলিক অধিকারের প্রশ্নে, নির্বাচন হোক বাংলার মানুষের উন্নয়নের প্রশ্নে, নির্বাচন হোক বাংলার অগ্রগতির প্রশ্নে। এখানে তো নির্বাচনটা হবে না, এখানে নির্বাচন হবে মন্দির আর মসজিদের নির্বাচন, হিন্দু আর মুসলমানের নির্বাচন, সাম্প্রদায়িক বিভাজনের নির্বাচন। এই নির্বাচন মানুষের আসল সমস্যার প্রতিফলন ঘটছে না এই নির্বাচনে। তাই স্বাভাবিকভাবেই নির্বাচনের যে মূল আদর্শ
সেই আদর্শ থেকে ক্রমশ বাংলার নির্বাচন হারিয়ে যাচ্ছে।